টিগলিয়াম কমন নেম ক্রোটন অয়েল সিডস, এর অপর নাম কি জামাল গোটা। এটা মেনলি কনস্টিপেশনের পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয় এর মাদার টিংচারটা, কিন্তু এর ডাইলিউশন ফ্রম ডায়রিয়া পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয়। ইউফরবিসি ফ্যামিলি অন্তর্ভুক্ত। মেনলি এক্সামের জন্য ইম্পর্টেন্ট গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জিআই সিমটমস আর স্কিন সিমটমস, এই দুটো। অ্যাফেক্টস মিউকাস মেমব্রেন অফ ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, স্কেয়ার অ্যাকশন কোথায়? মিউকাস মেমব্রেন অফ ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, প্রডিউসিং ট্রান্সলেশন অফ দ্য ওয়াটারি পোর্শন অফ ব্লাড, এ কপিয়াস ওয়াটারি ডায়রিয়া। ডায়রিয়া কেমন হবে? কপিয়াস দুর্গন্ধযুক্ত ওয়াটারি ডায়রিয়া হবে। আর কার ক্ষেত্রে দেখা যায়? ভেট্রামের ক্ষেত্রে দেখা যায়। দ্য বাউলস আর মুভড অ্যাজ ইফ বাই স্পাজমোডিক জার্ক, কামিং আউট লাইক এ শট। তার বাউলসটা কেমন হবে? ওয়াটারি হবে এবং তার সঙ্গে এমনভাবে বেরোবে যেন গুলি বেরোচ্ছে, এরকমভাবে এত স্পিডে বেরোবে। As soon as patient eats, drinks or even while eating, ইয়েলো ওয়াটারি স্টুল, যখনই পেশেন্ট কিছু খাবে বা কোনো কিছু পান করবে তখনই তার স্টুলটা পাস করার ইচ্ছা প্রকাশ করবে। কনস্ট্যান্ট আর্জিং টু স্টুল, সবসময় তার ইচ্ছা হবে কি? যেন স্টুলে মলত্যাগ করার ইচ্ছা হবে। হুইচ ইজ স্লট আউট অফ রেকটাম, আগেই বললাম যে গান শটের মতো, মানে খুব তাড়াতাড়ি স্টুলটা পাস করবে। আর কার ক্ষেত্রে দেখে? পোডোমাইলাম থুজা, সসিং সেনসেশন ইন ইন্টেস্টাইন, তার এমন ফিলিং হবে যেন মনে হচ্ছে ইন্টেস্টাইনটা জল দিয়ে ধুয়ে ফেলা হয়েছে। অ্যাজ ফ্রম ওয়াটার বিফোর স্টুল, স্টুল পাস করার আগে। রামলিং বিফোর স্টুল, মানে সে স্টুল পার করে আসলো, তার আগে কি হবে? তার আগে পেটের মধ্যে একটা গুড়গুড়ানি শব্দ হবে। আর কার ক্ষেত্রে দেখা যায়? অ্যারোর। মেল রিপ্রোডাক্টিভ সিমটম, ইন্টেন্স ইচিং অফ জেনিটালস অফ বোথ সেক্সেস। আর কার ক্ষেত্রে দেখা যায়? রাস্টক্স। তাহলে ইন্টেন্স ইচিং কোথায় হবে? জেনিটাল অর্গানে বোথ সেক্সেসে এটা দেখা যাবে। ভেসিকুলার ইরপশন, ভেসিকুলার ইরপশন মানে ছোট ছোট ফোলা ফোলা অংশ, তার মধ্যে কি থাকবে? জল জমে থাকবে। সো সেন্সিটিভ অ্যান্ড সোর ইন আনএবল টু স্ক্র্যাচ, ইচিংটা এমন হবে যে চুলকাতেও পারবে না, স্ক্র্যাচ করতে একদম মানে আনএবল হবে। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ড্রয়িং পেন থ্রু দ্য চেস্ট ফ্রম বেস টু স্ক্যাপুলা। তাহলে পেনটা কেমন হবে? ড্রয়িং নেচারের হবে। সেটা কি হবে? চেস্ট থেকে ব্রেস্ট থেকে স্ক্যাপুলার দিকে যাবে। অফ সেম সাইড এভরি টাইম চাইল্ড নার্সেস অ্যান্ড নিপিল ভেরি সোর, মানে যারা নার্সিং ওমেন তারা যদি বাচ্চাকে দুধ খাওয়াতে হয় সেই সময় নিপিলটা প্রচুর পরিমাণে তার এতটাই প্রচুর পরিমাণে সেন্সিটিভ হবে এবং প্রচুর ব্যথা করবে। রেসপিরেটরি সিস্টেম, কাফ, অ্যাজ সুন অ্যাজ দ্য হেড টাচেস এ পিলো স্প্যাসমোডিক প্যারক্সিজম অফ দ্য কাফ সেট ইন। তাহলে রেসপিরেটরি সিস্টেম কি? কাফ হচ্ছে যখনই সে শুতে যাবে, পিলো মাথায় বালিশে যখন মাথা রাখবে সঙ্গে সঙ্গে তার একটা স্প্যাসমোডিক প্যারক্সিজম কাফ হবে। সাফোকেশন হবে। মাস্ট ওয়াক অ্যাবাউট দ্য রুম অর স্লিপ ইন চেয়ার, কি করলে রিলিফ পাবে? তখন সে কি করবে? বিছানা ছেড়ে উঠে হাঁটতে শুরু করবে, না হয় কোনো চেয়ারে বসে ঘুমাতে শুরু। স্কিন, ইন্টেন্স ইচিং অন স্কিন বাট সো টেন্ডার ইন আনএবল টু স্ক্র্যাচ বাই জেন্টেল রাবিং, এক্সিমা ওভার হোল বডি। আগে বলা হয়েছে যে ইচিং পুরো স্কিনে ইচিং থাকবে, বাট সো টেন্ডার টু, এতটাই ব্যথা হবে যে সেখানে কোনো স্ক্র্যাচ করতে পারবে না। রাবিং, ঘষলে কি হবে? জেন্টেল হালকা করে যদি ঘষা হয়, রাফ করা হয়, তবেই সেটা রিলিফ পাবে। এক্সিমা ওভার হোল বডি, মেনলি এটা ভাইরাসের ক্ষেত্রে যদি কোনো স্কিন অ্যাফেকশন হয় তার ক্ষেত্রে ক্রোটন টিগ একটা ভালো ওষুধ, মেনলি লাইক অ্যাজ দ্য হাইভিস ভাইরাস। ডেভেলপস অ্যান অ্যাকিউট এক্সিমা ওভার হোল বডি, তাহলে কি অ্যাকিউট? মেনলি ক্রোটন টিগটা হচ্ছে একটা অ্যাকিউট রেমেডি। এর অ্যাকিউট এক্সিমার ক্ষেত্রে হোল বডিতে তখন রাস্টক্সও একটা ভালো মেডিসিন, ক্রোটন টিগ দেওয়া যায়। অ্যাগ্রাভেশন মডালিটি, ডায়রিয়া এভরি মোশন আফটার ড্রিঙ্কিং, হোয়াইল ইটিং অর নার্সিং। তাহলে হোয়াইল ইটিং অর নার্সিং এর আর কি সেক্ষেত্রে অ্যাগ্রাভেশন আছে? আর্জেন্টাইন নাইট্রিকান, আর্সেনিকাম অ্যালবাম। ডিউরিং সামার, ফ্রম ফ্রুট অ্যান্ড সুইটমিটস মধ্যে মিষ্টি জাতীয় যে কোনো জিনিসকেই বোঝানো হচ্ছে। দ্য লিস্ট ফুড অর ড্রিঙ্ক। রিলেশন, কম্পেয়ার ক্যালিব্রোমিয়াম ফসফরাস ইন ক্রনিক ইনফ্যান্টাইল ডায়রিয়া। তাহলে ক্রনিক ইনফ্যান্টাইল ডায়রিয়ার ক্ষেত্রে ক্রোটন টিগলিয়ামের সঙ্গে ক্যালিব্রোমিয়াম ফসফরাস এগুলোই একটা ভালো মেডিসিন। আর সাইলেশিয়া, পেন ফ্রম নিপল থ্রু দ্য ব্যাক হোয়েন নার্সিং। তাহলে নার্সিং হোমের ক্ষেত্রে সাইলেশিয়াও একটা, নিপলের পেনের ক্ষেত্রে সাইলেশিয়া একটা ভালো মেডিসিন, তার সঙ্গে ক্রোটন টিগলিয়াম।